11 দিনে আমাদের এই বাচ্চাগুলোর এভারেজ ওজন হয়েছে প্রায় 450 গ্রাম করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সততা এগ্রো থেকে বলছি। মুরগি পালন A to Z এর আজকে হচ্ছে 11তম দিন। তো সকাল সকাল চলে আসলাম খামারে আসার পর সর্বপ্রথম জীবাণুনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে নিতেছি। তো আপনারা হচ্ছে সর্বপ্রথম খামারে প্রবেশ করার আগে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে তারপরে হচ্ছে খামারে প্রবেশ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলোর অবস্থা, তারা কি সুন্দর করে চুপচাপ বসে আছে। তো এই বাচ্চাগুলো যেহেতু আজকে প্রায় 11 দিন চলে, 11 দিনে হচ্ছে তাদের জায়গা অনেক ঘন হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এখন এই বাচ্চাগুলোর জায়গা একটু বড় করে দিব। তো এদিক দিয়ে হচ্ছে আমাদের লিটারগুলো প্রায় অনেকটা ভিজে গিয়েছে। তো আমরা হচ্ছে আজকে লিটারগুলো একটু শুকনো করে দিব কিছু কিছু জায়গায়। তো যেহেতু আজকে হচ্ছে তাদের জায়গা আমরা বড় করে দিব, তার জন্য আগে থেকে তাদের জায়গা আমরা প্রস্তুত করে নিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ধানের যে সিঁড়া আছে, সেই সিঁড়া দিয়ে হচ্ছে আমরা তাদের জায়গাটা প্রস্তুত করে নিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের জায়গাটি প্রায় প্রস্তুত করা শেষ। তো এখন হচ্ছে আমরা এই বোর্ডটিকে খুলে ফেলবো এই জায়গা থেকে, যেহেতু তাদেরকে এখন আমরা নতুন জায়গায় ছেড়ে দিব। তার জন্য হচ্ছে এই বোর্ডটি অন্য পাশে লাগাইতে হবে, যেহেতু এই বাচ্চাগুলো অন্য পাশে না যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা বোর্ডটি খুলে এই পাশে লাগিয়ে নিয়েছি, যেহেতু এই বাচ্চাগুলো ওই পাশে না যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা তাদের জায়গাটি ছেড়ে দিয়েছি। তো এখন হচ্ছে তারা আস্তে আস্তে এই জায়গায় চলে আসবে। তারপর হচ্ছে আমরা এখন তাদেরকে হচ্ছে পানি দিতে হবে। তো পানি দেওয়ার জন্য আমরা পানির যে ডিঙ্গেরগুলো আছে সেগুলোকে হচ্ছে উঠে ফেলতেছি। তো পানির ডিঙ্গেরগুলো উঠার পর হচ্ছে আমরা এখন পানির ডিঙ্গেরগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে তাদেরকে পানি দিব। তো আজকে পানির সাথে ওষুধ হিসাবে ব্যবহার করতেছি আমরা ভিটামিন AD3। তো এই ওষুধটি হচ্ছে প্রতি 2 লিটার পানির সাথে 1 ml করে। তো আমরা হচ্ছে প্রতি 2 লিটার পানির সাথে 1 ml করে মিশিয়ে নিতেছি। তো আপনারা হচ্ছে ওষুধগুলো নেওয়ার পর ওষুধগুলোকে একটু ভালো করে মিশ্রণ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ওষুধগুলোকে একটু ভালোভাবে মিশ্রণ করে নিতেছি। তারপর হচ্ছে ওষুধগুলোকে এখন আমি ডিঙ্গারে ঢুকিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ওষুধগুলোকে ডিঙ্গারে ঢুকিয়ে নিতেছি। তো যেহেতু আজকে এই বাচ্চাগুলোর বয়স চলে প্রায় 11তম দিন, তো আমরা হচ্ছে আজকে রাত্রের বেলা হচ্ছে এই বাচ্চাগুলোকে ঘামবুড়োর ভ্যাকসিন দিব। তার জন্য হচ্ছে আমরা আজকে দুপুরের যে পানিগুলো আছে সেগুলোকে হচ্ছে এই ডিঙ্গারে ঢুকিয়ে নিতেছি। অর্থাৎ আজকে হচ্ছে আমরা সকাল এবং দুপুরের পানি একসাথে দিতেছি। তো এখন হচ্ছে আমরা বাচ্চাগুলোকে পানিগুলো দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে আমরা পানিগুলো দিয়ে দিতেছি, যেহেতু আজকে তাদের জায়গা বাড়ানোর কারণে তাদের পানি অনেকক্ষণ যাবত হচ্ছে শর্ট ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন পানি দেওয়ার সাথে সাথে কিন্তু তারা পানি খেয়ে ফেলতেছে। তো পানি দেওয়ার পরে হচ্ছে এখন তাদেরকে আমরা খাদ্য দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা খাদ্যের ডিঙ্গারে হচ্ছে খাদ্যগুলো দিয়ে দিতেছি। তো খাদ্যগুলো দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন তারা কি সুন্দর করে খাদ্যগুলো খাইতেছে। তো যেহেতু আজকে হচ্ছে তাদেরকে রাত্রের বেলায় আমরা গাম্বুরোর ভ্যাকসিন দিব, তার জন্য হচ্ছে তাদের দুপুরের যে খাবার ছিল সেগুলো হচ্ছে আমরা এখন সকালবেলায় দিয়ে দিয়েছি। তো আজকে 5টার দিকে হচ্ছে তাদের পানির ডিঙ্গার সবগুলোকে উঠিয়ে রাখবো, যেহেতু তাদেরকে আজকে রাত্রের বেলায় আমরা গাম্বুরোর ভ্যাকসিন দিব। গাম্বুরোর ভ্যাকসিন দেওয়ার জন্য তাদেরকে প্রায় 2 ঘন্টা হচ্ছে আমরা পানি শর্ট দিয়ে রাখবো। যেহেতু এই ভ্যাকসিনটি আমরা পানির সাথে ব্যবহার করব, তার কারণে হচ্ছে তাদেরকে 2 ঘন্টা আমরা পানি শর্ট দিয়ে রাখবো। পরবর্তীতে ওষুধ পানির সাথে দেওয়ার সাথে সাথে যেহেতু তারা পানিগুলোকে তাড়াতাড়ি খেয়ে ফেলে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে কয়েকটি বাচ্চাকে ওজন দিয়ে দেখবো। তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 462 গ্রামের মতো। তো আরও একটি বাচ্চাকে ওজন দিয়ে দেখি। তো এটি হচ্ছে প্রায় 450 গ্রামের মতো। তার মানে এখানে 11 দিনে তাদের গড় ওজন হয়েছে 450 গ্রামের মতো। তো এখন বাজে প্রায় রাতের 8টা। তো আমরা হচ্ছে 5টার দিকে হচ্ছে তাদের যে পানির ডিঙ্গারগুলো ছিল সেগুলোকে উঠিয়ে রেখেছি। তো প্রায় 2 ঘন্টার মতো হচ্ছে তাদের পানি শর্ট হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এখন তাদেরকে গাম্বুরোর ভ্যাকসিন দিব। তো এই যে আমার হাতে যে ভ্যাকসিনটি দেখতে পাচ্ছেন, এই ভ্যাকসিনটি হচ্ছে আমরা এখন পানির সাথে ব্যবহার করব। তো এই ভ্যাকসিনটির নাম হচ্ছে গাম্বুমেট। তো এখন হচ্ছে আমরা পানির সাথে এই ভ্যাকসিনটিকে ভালোভাবে মিশিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ভ্যাকসিনটি পানির সাথে মিশিয়ে নিতেছি। তো এখানে হচ্ছে আমরা প্রায় 1000 বাচ্চার জন্য 16 লিটার পানির সাথে এই ভ্যাকসিনটি মিশিয়ে নিতেছি, যেহেতু তারা তাড়াতাড়ি করে পানিগুলো খেয়ে ফেলে। ভ্যাকসিনগুলো পানির সাথে মিশানোর পর হচ্ছে আমরা এখন প্রতি ডিঙ্গারে হচ্ছে 1 লিটার করে পানি ঢুকিয়ে নিতেছি। তো এখন হচ্ছে আমরা তাদেরকে ভ্যাকসিনের পানিগুলো দিয়ে দিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন পানির ডিঙ্গারগুলো দেখার সাথে সাথে বাচ্চারা দৌড়িয়ে আসছে পানি খাওয়ার জন্য। তো যেহেতু তাদের পানি প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো শর্ট ছিল, তার জন্য তারা পানি খাওয়ার জন্য ছুটাছুটি করতেছে। তো এখানে হচ্ছে আমরা প্রায় 16 লিটারের মতো পানি দিয়েছি। তো এই 16 লিটার পানি প্রায় 10 থেকে 20 মিনিটের ভিতরে হচ্ছে তারা খেয়ে ফেলবে। তো এই যে দেখতে পাচ্ছেন তাদের কি অবস্থা। তো ভ্যাকসিনের পানিগুলো খাওয়া শেষ। তো আমরা হচ্ছে এখন তাদেরকে নতুন করে আবার পানি দিব। তো তার জন্য হচ্ছে আমরা পানির যে ডিঙ্গারগুলো আছে সেগুলোকে হচ্ছে উঠিয়ে নিতেছি। তো এখন হচ্ছে আমরা ভ্যাকসিনের পরে পানির সাথে ওষুধ হিসাবে ব্যবহার করতেছি পাশবেট। তো এই পাশবেট ওষুধটি হচ্ছে প্রতি 1 লিটার পানির সাথে 1 ml করে। তো আপনারা হচ্ছে প্রতি 1 লিটার পানির সাথে 1 ml করে ব্যবহার করবেন। তারপর ব্যবহার করতেছি ভিটামিন AD3। তো এই ওষুধটি হচ্ছে প্রতি 2 লিটার পানির সাথে 1 ml করে
আপনারা মিশিয়ে নেবেন। ওষুধগুলো নেওয়ার পর ওষুধগুলো হচ্ছে আপনারা ভালোভাবে মিশ্রণ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ওষুধগুলোকে ভালোভাবে মিশ্রণ করে নিতেছি। তারপর হচ্ছে দেন আমরা এখন বাচ্চাগুলোকে পানিগুলো দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা বাচ্চাগুলোকে পানিগুলো দিয়ে দিতেছি। যেহেতু কিছুক্ষণ আগে হচ্ছে তাদেরকে ভ্যাকসিনের পানি দিয়েছি, তারা এখন হচ্ছে পানি খাবে না। তারপর হচ্ছে আমরা এখন বাচ্চাগুলোকে খাদ্য দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা বাচ্চাগুলোকে খাদ্যগুলো দিয়ে দিতেছি। তো বন্ধুরা, এই ছিল মুরগি পালন A to Z এর আজকে হচ্ছে 11তম দিন। তো আপনাদের কাছে ভিডিওটি কী রকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।